এখন 12টার সময় ছেলে মাকে সারপ্রাইজ দিচ্ছে হ্যাপি বার্থডে বলে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Ma. Happy birthday to you. কেক কাটার গেলা আগে তুমি খাও। আমি খাচ্ছি না। ওট ওট। কোথা থেকে না জানি না, ছেলেই এনেছে। শুভ সকাল বন্ধুরা, ঘড়িতে টাইম হয়ে গেছে 10:30। আমাদের টিফিন করে খাওয়া হয়ে গেছে। আমি আজকে স্নান করিনি, পুজোও দিইনি, কারণ 4 দিন ধরে হাজব্যান্ড পুজো দিচ্ছিল। তো ঠাকুরের বাসনগুলো লাল হয়ে গেছে, মাজা হয়নি বলে ওগুলো মেজে পরিষ্কার করে তবে চান করব। তার আগে আমি কিছুটা ঘরের কাজ এগিয়ে রেখে যাব। আর চান না করার মেন প্রধান কারণ হচ্ছে, সেটা খাটের তলার ওই যে হাঁড়িটা রয়েছে, সেই হাঁড়িটা আমাকে বার করতে হবে। এবার খাটের তলার মধ্যে একটু নোংরা রয়েছে, এবার গায়ে পায়ে নোংরা লাগবে বলে আমি ওই জন্য আজকে আর স্নান সারিনি। আমি এখন একটু রান্নাঘরের কাজ গুছিয়ে দিয়ে একবারে স্নান সেরে পুজো দেব। আর চলুন আমি দেখাই। টিফিন করে আমার খাওয়া হয়ে গেছে, আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে। বড় ছেলে খায়নি আর ছোট ছেলে এখনও খায়নি। ছোট ছেলে এক্সট্রা ক্লাস আছে, স্কুলে গেছে, ও আসবে এসে খাবে। চলুন আমি দেখাই। সকালে কুমড়ো আলুর তরকারি করেছিলাম টিফিনের জন্য। আর এই যে এখানে রুটি আমাদের খাওয়া গেছে, এটা আমার ছেলেদের আছে। তো চলুন আবার পরে আসছি। এই যে টিফিন খেয়ে এই বাসনগুলো এই যে সব ক্লিন করে নিলাম। আর এখানে আলু সেদ্ধ করে এটা মানে যখন টিফিন খাচ্ছিলাম তখনই এটা হাফ করে রেখেছি, পরে দেখাচ্ছি। এইসব আলু দেখে হয়তো বুঝেই ফেলেছেন যে কি হতে চলেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিরিয়ানি হবে। আর ভাবলাম ভিডিওর প্রথম পার্টেই ওটা অ্যাড করে দেবো। কালকে রাত্রেবেলায় 12টার পর আমার ছেলে একটা কেক এনে, আমার বিশেষ করে গর্ব হওয়ার আরও প্রধান কারণ হচ্ছে, আমার ছেলে এখন 12 ক্লাসে পড়ে, ও কোনো ইনকাম করে না। ওকে ওর বাবা হাত খরচা দেয় একটু, আমি হয়তো দিলাম, কি আমার মা এলো, কেউ বাড়িতে রিলেটিভ এলে ওকে যদি হাতে পয়সা দেয়, আমার ভাসুর দেয়, সেই সব ও পয়সা জমিয়ে আমার জন্য কালকে কেক এনেছে রাত্রেবেলায় এবং আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো সেইটা আমার খুব গর্ব যে আমার ছেলে এখন ইনকাম করে না, তবু ওর পয়সা থেকে আমার জন্য যে ভেবে কেক এনেছে, এটা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। তো কালকে কেক কাটিং হয়েছে, ওটা ভিডিওর প্রথম পার্টেই দিয়ে দেব। আর সেই জন্যই প্রস্তুতি চলছে। তো আমার ছেলে নিজে হাতে বিরিয়ানি বানাবে, আমি যেটুকু হেল্প করার করে দেব, ও নিজে হাতে আজকে বানাবে। তাহলে আমি পরে আপনাদের দেখাচ্ছি ও কি বানায়, কিভাবে বানায়। যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার, দেখতে থাকুন, ভিডিওটা খুব ভালো হবে। কতদূর হলো ভাবি? লেয়ারিং চলছে। এই যে ও এইভাবে করছে। ডিটেলস শেয়ার করতে পারছি না, কারণ আমার ও ঘরেও একটু কাজ আছে। ওই যে বললাম আমাদের এখানে পুজোয় পর্দা সব খোলাচ্ছি, ওগুলো খুলছি, মানে খোলাচ্ছি বলতে খুলছি, খুলে সব কাচতে দেবো। ঘরে ঝুল টুলগুলো একটু সামান্য পরিষ্কার করছি, ওই জন্য একটু সময় ওই দিকে দিচ্ছি। এই যে চাল সেদ্ধ হচ্ছে, আর এখানে এই যে লেয়ারিং করছি, পরে আবার পুরো রেডি হয়ে গেলে দেখাচ্ছি। এই যে মেক করেছে, জামা কাপড়গুলো তুলে নি। এই গাছটা বন্ধুরা সব পোকা লেগে মরে গেল, দেখুন পোকা লেগে গেছে, পোকা লেগে গেছে, আর হবে না। চলুন যা মেক করেছে, জামা কাপড়গুলো তুলে নি, নাহলে আবার ভিজে যাবে। সে এখনও স্নান করতে পারিনি। জামা কাপড় কটা তুলে ঘরটা একটু ঝাঁট দেব, কারণ এই খাট, আলমারি, ফ্রিজ এগুলো একটু বাইরে সব ক্লিন করলাম। এবারে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে তারপরে ঠাকুরের বাসনটা মেজে স্নান সেরে পুজো দেবো।
তারপর খাওয়া দাওয়া। হ্যাঁ চলুন গাছের ফুলগুলো একটু দেখায়, দেখুন দাঁড়া। যে এটা দড়ি দিয়ে বেঁধেছি, কারণ এইখানের এই গাছটা যাবে বলে দড়ি দিয়ে এইখানটায় তুলব, এই জন্য। এই যে বিরিয়ানিটা পুরো রেডি হয়ে গেছে, অলরেডি কাটা হয়ে গেছে, কারণ এইখান থেকে তুলে ভাসুরকে দেওয়া হয়েছে, ওই জন্য কাটা হয়ে গেছে। আর যখন ও এই যে চান করে চলে এসছি, এবার খাবারটা রেডি করব। অলরেডি আমার ছেলে বাড়ছে, খাবারটা ওই প্লেটে সাজাচ্ছে, আজকে আমাকে হাত দিতে দেবে না। তো চলুন দেখায়। এই যে প্লেটে বিরিয়ানিটা রেডি করা হচ্ছে, এটাতে টক দই আছে, আর এই যে স্যালাড কেটে নিয়েছি। তাহলে চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার আসছি। এই যে পুরো সব গ্যাস মুছে পরিষ্কার করে নিলাম, সিঙ্কও পরিষ্কার। আর এইটাতে সকালের একটু কুমড়ো আলুর তরকারি, আর নিচেরটাতে একটু বিরিয়ানি বেঁচেছে, ওটাতে রেখে দিয়েছি। আমাদের সব পরিষ্কার হয়ে গেছে। চলুন এখন এবারে একটু শুয়ে রেস্ট করি। আজকে জন্মদিনে পুরো পার্টিটা জমে ক্ষীর। এই যে ছেলে আবার স্প্রাইট নিয়ে এলো, স্প্রাইটটা একটু খাবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন তো ঘড়িতে টাইম হয়ে গেছে 7:30। পৌনে 7টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুমিয়ে গেছিলাম, দিয়ে দেখছি বাইরেটা অন্ধকার হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে চোখে মুখে জল দিয়ে জামাটা চেঞ্জ করে নিয়ে সন্ধে দিয়ে নিয়েছি। আর সন্ধে দিয়ে নিয়ে একটু বসেছিলাম, কারণ যেহেতু হেভি খাওয়া হয়ে গেছে, ওই জন্য এখন 7:30টার সময় এলাম। হাজব্যান্ড বেরিয়ে যাবে বললো, একটু চা খাবে, ওই জন্য চা বসাতে এলাম। দেখুন এই যে মতি দুধ, এই মতি দুধ আমুলের জাস্ট ফাটাফাটি। এটা বাইরেতেও রাখতে পারেন জানেন বন্ধুরা, এটা বাইরেতে 15 দিন 20 দিন খুব ভালো মতো থাকবে, কেটে যাবে না দুধ। এটা প্রচুর গাঢ় দুধ। একবার যদি বাড়িতে কোনো সময় পায়েস করেন বা দুধ যদি কারোর বাড়িতে রেগুলার লাগে, এইটা আমুলের মতি দুধ খেয়ে দেখবেন, অন্য কোনো দুধ আর খেতে ইচ্ছা করবে না। আমি প্রমোশন করে দিলাম আমুলের কোম্পানিকে। চলুন চাটা বসিয়ে নিই, পরে আসছি। এই যে বন্ধুরা চাটা রেডি হয়ে গেছে, এবার ছেঁকে নেব, ছেঁকে নিয়ে খেয়ে নেব। আমি খুব খুশি জানেন তো বন্ধুরা, কারণ সবাই হয়তো জেনে গেছেন ভিডিওর মাধ্যমে যে আজকে আমার জন্মদিন ছিল। তো আমি যার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসি, ভীষণ আমার পছন্দের মানুষ বলতে পারেন, আমার বন্ধু, তার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করেছিলাম। আবার সে আবার কমেন্টের মাধ্যমে আমার জন্মদিনে আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে বা উইশ করেছে। আর আমি ভিডিওর মাধ্যমে তাকে জানাতে চাই আমি খুব খুশি, কারণ আমি এত বছর ধরে আমার বন্ধুর ভিডিও দেখি বা টিকটক দেখতাম, কিন্তু আমি কোনো দিন রিপ্লাই পাইনি।
এই জীবনে বলতে পারেন প্রথম আমি রিপ্লাই পেলাম। আমার খুব ভালো লাগলো। আর যদি আমার ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝতে পারবে যে আমি সত্যিই খুব খুশি। আমার জন্মদিনে আমার এটা স্পেশাল গিফট হিসেবে আমি গ্রহণ করলাম। থ্যাংক ইউ তার জন্য। হ্যাঁ, চলুন আমি চাটা ছেঁকে নিই, চাটা খেয়ে নিই, কারণ হাজব্যান্ড বেরোবে, কারণ হাজব্যান্ডের একটু তাড়া দিচ্ছে। চাটা ছেঁকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই, আমি পরে আবার ক্যামেরা অন করছি। যে চা খেয়ে নিয়ে আটাটা মেখে এখন একটু শুয়ে আছি। এখনও বড় ছেলে পড়ে বাড়ি আসেনি, আর ভাবলাম রাত্রেবেলায় হয়তো রুটি তরকারি করব, একটু শেয়ার করব, কিন্তু তারপরে দেখলাম কুমড়ো আলুর তরকারি তো সকালের একটু রয়েছে, আর 3 জনার মতো রুটি হবে, একজনের মতো তো বিরিয়ানি রয়েই গেছে, তো ওই জন্য আর শেয়ার করারও কিছু নেই। তাই ভাবলাম ভিডিওটা শেষ করে দিই, ওই জন্য আবার ক্যামেরা অন করলাম। আর বিরিয়ানিটা যদি বলেন যে কেমন খেতে হয়েছিল, সত্যি যদি রিভিউ দিই তাহলে বলবো যে টেস্ট অপূর্ব হয়েছিল। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, কিন্তু একটু নুনটা পরিমাণটা আরেকটুখানি হলে বেটার হতো। আর চালটা একটু কম বয়েল হয়ে গেছে, মানে আরেকটু বয়েল হতো। এই দুটোই একটু সমস্যা, না হলে খুব সুন্দর টেস্ট হয়েছিল। খোয়া ক্ষীর আলু বোখরা দিয়ে করা হয়েছিল, তো আগের দিনের থেকে আজকের বিরিয়ানিটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে পাশে অবশ্যই থাকবেন।